বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার সেটা নতুন কিছু নয়। শারীরিক নির্যাতন, এটা কি অপরাধ? আমরা হিন্দু বলে আমাদের সাথে এরকম বাড়িঘর ভাঙচুর, মন্দির লুটপাট করে তারপর পুড়িয়ে ফেলা। বাংলাদেশের হিন্দুদের নানাভাবে অত্যাচার করা হয় এই দেশে। তার সুষ্ঠু বিচার কখনোই পায়নি বাংলাদেশের সংখ্যালঘুরা। হিন্দুদের অত্যাচার আজ থেকে নয়, শুরু হয়েছে 1947 সালে দেশভাগের পর থেকে। দেশভাগের পর বাংলাদেশে হিন্দু সংখ্যা ছিল 30%, কিন্তু বর্তমানে সেখানে কমে দাঁড়িয়েছে 7%-এ। বাংলাদেশে হিন্দু পূজা অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয়, সেটা অবাক হওয়ার মতো কিছুই নয়। কিন্তু আজকে যে ঘটনাটি বলবো সেটা অবশ্যই অবাক হওয়ার মতো। ভারতের মতো একটা হিন্দু রাষ্ট্রে কিনা পূজা করতে দেবে না বলে হুমকি দেয়। আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কি এখানে সরকার পেয়েছেন? গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরা এইভাবে কথা বলতে কেন? আমি কি অবস্থা? আমি বললাম আপনার এখানে ভারতের নদিয়া জেলায় হরিণঘাটার একটি স্কুলে সরস্বতী পূজা করতে চাইলে সেখানে বাধা দেয় মুসলিম সম্প্রদায়ের এক যুবক।